তো প্রয়াগরাজ মহাকুম্ভে আজকে 11 তারিখ লাইভে একটা সকালের ভিডিও দিচ্ছি, যেখান থেকে একদম আটকে দিচ্ছে পুরো। প্রায় এখান থেকে 7-8 কিলোমিটার দূরে সঙ্গম, কিন্তু এর আগে থেকেই গাড়ি আটকে দিচ্ছে একদম। তো যারা মনে করছো আসবো এখন বা কিছু, তো সকালের টাইমটা একদম চুজ করো না। কালকে এমনি মাঘ পূর্ণিমা আছে, তো মাঘী পূর্ণিমার স্থানটা প্রচুর পরিমাণে ভিড়, আর সব জায়গার তেমনি ট্রেন ক্যান্সেল করে দিয়েছে, আর সব জায়গার ভিড়টাও দিয়ে দিয়েছে। তো মানুষের একটু সুবিধার জন্য এই ছোট্ট একটা ব্লগ বানানো। তো যারা মনে করছো যে আমরা আসবো এখন বা কিছু, তারা এই সময়টা একটু স্কিপ করে যাও, বা 12 তারিখটা একটু স্কিপ করে এসো, তখন ফাঁকা পাবে। নয়তো তোমাদেরকে গাড়ি যারা নিয়ে আসছো বা এমনি যারা আসছো তাদের একটু প্রবলেম হবে, একটু বলতে অনেকটাই হবে। এখানেই গাড়ির শুধু আমি জ্যামটা জাস্ট একটু দেখাচ্ছি। এই জ্যামটা খুব কম হলো, প্রায় 5-4 কিলোমিটার পেছন থেকে আরও বেশি আছে। আর এর আগেও যা বর্ডারে পড়েছে কিছু বা কাশী বিশ্বনাথ, সেখান থেকেও গাড়ি সব আটকে দিচ্ছে। তো একটু দেখে নিও তোমরা। হর হর মহাদেব, জয় প্রয়াগরাজ, মহাকুম্ভ কি জয়। তো দেখে না, তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ির জ্যামটা কত। এই জ্যামটা শুধু এখন না, এই জ্যামটা একদম ভোরবেলা থেকে দিয়েছে, ওই রাত 3-4 এরকম সময় থেকে এটা দিয়ে দিয়েছে। তো তোমরা শুধু দেখো, এখনো পর্যন্ত এটা প্রয়াগরাজ স্টেশন যেটা আছে, সেই স্টেশনের সামনে থেকে এই জ্যামটা করে দিয়েছে। আর এমনি তো ট্রেন আজকে ক্যান্সেল পুরো করেই রেখেছে। তো আমি জাস্ট তোমাদের শুধু এই জ্যামটা দেখাচ্ছি। তো যারা মনে করছে বেরোবো বা কি, যারা রাস্তায় আটকেও পড়েছো, তারা আমি অবশ্যই তোমাদেরকে বলবো একটা হোটেল করে নাও রাস্তা থেকেই, আজকের দিনটা থেকে যাও, কালকে দিন একটু বেরো। 12 তারিখটা চেষ্টা করো একটু স্কিপ করে আসার। আর এখানে মোটামুটি সবই বন্ধ, সবই ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে দিয়েছে একদম। আর এখানে এমনি আমরা 10 তারিখে স্নান করেছি, তো সেখানের থেকেই যা লোক ছিল, প্রচুর পরিমাণে ভিড়। তো শুধু জ্যামটা একবার দেখো, এই জ্যামটা কত কিলোমিটার দূরে আছে কিছু নেই, কিন্তু কিছু কিছু লোককে জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলছে যে কাশী বিশ্বনাথের ওখান থেকেই, মানে বেনারসের ওপর, সেখান থেকে জ্যাম করে রেখেছিস। চলো বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমরা তো এখন ফিরছি, আমাদের তো স্নান হয়ে গেছে সঙ্গমে। তো এমনি আশেপাশে দেখো রাস্তার উপরেই সব গাড়ি দাঁড় করানো আছে, আর গাড়ি পার্কিংও যারা পারছে করে দিচ্ছে। কারণ রাত 2টোর সময় থেকে নো এন্ট্রি লেগেছে, তাও এটা সঙ্গম থেকে 5 কিলোমিটার দূরে এমনিই আটকে দিচ্ছিল। তো সেইখানে থেকে রাত 2টো থেকে ওরা এখনও সবাই দাঁড়িয়ে আছে, কেউ কোনো রাস্তা পাচ্ছে না। তো যারা যেখানে পারছে, যেরকম পারছে, গাড়ি এরকম দোকানের সামনেও যেখানে পার্কিং করে দিচ্ছে। তো যারা মনে করছো আসছো বা রাস্তায় জ্যামে আটকে পড়েছো, তাদেরকে আমি নিজের পার্সোনালি সাজেশন করব যে তারা কোথাও হোটেল পাক বা কিছু পাক, শরীরে এতে রেস্টও পাবে, একটু জায়গা করে নিয়ে দেন আসতে, নাহলে কিছু বন্দোবস্ত করে তারপর আসতে। নাহলে তোমরা দেখো, আমি তোমরা চেষ্টা করি, এই গাড়িগুলো প্রায় রাত 2টো থেকে দাঁড়িয়ে আছে এখানে। জিজ্ঞেস করলাম একজনকে, তো তারা তাই বললো। আর কোথাও কি জ্যাম আছে কোনো ঠিক নেই।